কচু শাকের ভর্তা আমার খুব বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই, এত স্বাদ লাগে মনে হয় যে এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। তো অনেকেই আমরা গলা চুলকায় দেখে আমরা অনেকে কচু শাক খেতে ভয় পাই বা ইচ্ছা থাকলেও আমরা খেতে পারি না। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব, এভাবে কচু শাক রান্না করলে দেখবেন গলা কখনোই ধরবে না, গলা চুলকাবে না, হাতও চুলকাবে না। তো আমি প্রথমে শাকগুলোকে ভালো মতো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি। মরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে দিয়ে শাকটাকে আমি একটু হালকা ভাপায় নেব। শাকের মধ্যে যে পানিটা থাকবে বা বের হবে, এই পানিটাকে আমি শুকিয়ে নেব। এরপর যদি শাকটা সিদ্ধ না হয়, তারপর আমি হালকা কিছু পানি দিব। তাহলে পুরোপুরিভাবে শাকের ডাঁটাসহ শাকটাও সুন্দর মতো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন, আমার মরিচ, রসুন, পেঁয়াজ, শাক সব কিছুই ঠিকঠাক মতো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে পানিটা দিয়েছিলাম ওই পানিটাও প্রায় রয়ে গেছে। তো পানিটা একটু হালকা আমি শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর এটা আমি আবার একটা সুন্দর মতো করে সবগুলোকে ম্যাশ করে নেব। তো এই তো আমি বাটনের মধ্যে নিয়ে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, যাতে ভর্তাটা একদম মসৃণ হয়। আর কচু শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আর আমাদের তো মেয়েদের জন্য কচু শাক খাওয়া খুবই উপকারী। যাদের কিনা রক্তে হিমোগ্লোবিন কম আছে বা বিভিন্ন রকমের প্রবলেম থাকে। শাক সবজি তো আমরা খেয়েই থাকি নর্মালি, তবে কচু শাকটা কিন্তু অনেক বেশি উপকার। তো খাদ্যের তালিকায় যদি কচু শাকটা রাখা যায়, এটা কিন্তু খুব বেশি পরিমাণে ভালো হয়। আর এখন তো প্রায় কচু শাক পাওয়াই যায় না, তারপরও মাঝে মধ্যে ঢাকায় টুকিটাকি উঠলে আমি নিয়ে আসার চেষ্টা করি। তো এরপর দেখুন, আমি শাকটাকে ভালো মতো করে ম্যাশ করে নিয়ে এখন আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে এটাকে ভালো মতো করে ভেজে নিব, কারণ আমি তো এর মধ্যে মরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই তো ভালো মতো করে ভেজে পেঁয়াজ আর রসুনটাকে এখন শাকটা আমি বাগার দিয়ে দিলাম। আর এটাকে এখন আমাকে ঠিকঠাক মতো করে ভাজতে হবে। আর একদম পরিমাণ মতো একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ কচু শাক কিন্তু ভাজার সময় তেলটা অনেক লাগে। আর এর মধ্যে আপনারা অনেকে ইলিশের মাছের মাথা এখানে দিতে পারেন। তো আজকে আমি কোনোটাই দিচ্ছি না, জাস্ট সিম্পলি ভর্তা করছি। থ্যাংকস ফর ওয়াচিং।